কিছু রিজিক আমরা খুঁজি, কিন্তু কিছু রিজিক আছে এমনিতে আমাদের কাছে চলে আসে। আপনি দেখেন নাই, মাছ ধরার দৃশ্যতেই বোঝায়, আপনি জাল মারছেন, মাছ ওঠে নাই, কিন্তু জাল মারার সময় কিছু নলা মাছ কিন্তু লাফ দিয়ে উঠে যায়, দেখেন না? জাল পেতেছেন, লাফ দিয়ে উঠে গেছে আপনার জালে, আর আপনি জাল মারতেছেন, মাছ আসে না। তাহলে কিছু রিজিক যে আপনার কাছে লাফিয়ে আসে, এগুলো হচ্ছে তার প্রমাণ। বাপদাদার সূত্রে যারা যা কিছু পেয়ে গেছেন, এগুলো লাফিয়ে আসা রিজিক। আপনি সারা জীবন চেষ্টা করলেও আপনার বাপদাদার এই জমানো সম্পদ আপনি হয়তো করতে পারতেন না। যে রাজত্ব আপনি পেয়ে গেছেন, এটা আপনার বাপদাদার ফল, তারা দিয়ে গেছে আপনার কাছে। এই রিজিকের জন্য আপনি চেষ্টা করলেও পারতেন না, এটা আল্লাহর পক্ষ থেকে এমনি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনি আল্লাহ বলেছেন, ইউদরিকুমুল মউত, মৃত্যু তোমাকে খুঁজে বের করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি সেটা প্রাচীর ঘেরা কোনো দুর্গ হয়, সেখানে তোমাকে মরতে হবে। কিছু কিছু দৃশ্য শিক্ষা নেওয়ার জন্য যথেষ্ট। একটা যুদ্ধের ময়দানের একটা দৃশ্য, বা আর্ট করছে কিনা জানি না, রিয়েল বুঝতে পারি না। হেলমেট পরেছে, বর্ম পরেছে, কিন্তু তীর ঢুকে গিয়েছে ওই হেলমেটের ওই ফাঁকা দিয়ে, ওই জায়গা দিয়ে তার তীর ঢুকেছে, অথচ পুরো শরীরের বর্ম, কিন্তু তীর যেখান দিয়ে ঢোকার ফাইনাল হয়ে আছে সেখান দিয়ে ঢুকবেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তকদিরে যেগুলো লেখা ছিল তা বাস্তবায়ন হয়েছে, যদিও তিনি দোয়া করতেন, যদিও তিনি আল্লাহর উপরে ভরসা পূর্ণ মাত্রায় ছিল, যদিও তিনি বর্ম পরেছেন, যদিও তিনি হেলমেট পরেছিলেন, তারপরে তাকে রক্তাক্ত হতে হয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে ফাইনাল করে রেখেছেন, এটাকে রোধ করে দেওয়ার মতন পৃথিবীতে কোনো ক্ষমতা নাই। তা আল্লাহ বলেছেন, তুমি যদি বুরুজিন মুশাইয়াদা, মানে একেবারে প্রাচীর ঘেরা কোনো দুর্গতেও থাকো না কেন বান্দা, মৃত্যু তোমার সাথে এসে সাক্ষাৎ করবে, তোমাকে সেখানে যেতে হবে না। তা আমরা প্রত্যেকেই মরবো, এটা কিন্তু চূড়ান্ত হয়ে আছে।